সপ্তম শ্রেণীতে তোমরা কোষে দেখি 12.2 ওইখানে দেখো অভেদের ব্যাপারগুলো আছে। হ্যাঁ, আগে আমরা এই অভেদটা নিয়ে আলোচনা করছি। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো এটা কীভাবে আসছে একটু দেখো, যে এখানে একটা বড় আমি আয়তক্ষেত্র করেছি, দেখতে পাচ্ছ একটা সাইড নিয়েছি, এই এতটা এক্স নিয়েছি আর এটা এ নিয়েছি, তাহলে টোটালটা কত হয়ে গেল এক্স প্লাস এ। আবার এই দিকটা ঠিক এই দিকে এক্স যতটা নিয়েছি এখানেও ঠিক ততটা এক্স নিয়েছি, মানে এক্স এর মান তো একটা যাই হোক, ধরো যদি 10 হয় তাহলে এখানেও 10 এখানেও 10, সেই রকমভাবে এই দিকটা এক্স। আর এ যতটা নিয়েছি বি কিন্তু ততটা নিইনি, আমি আলাদা নিয়েছি। এখন একই যে নিতে হবে কোনো মানে নেই তো। তাহলে এখানে যদি মনে করো 2 সেন্টিমিটার নিয়েছি, তাহলে এখানে 4 সেন্টিমিটার কি 6 সেন্টিমিটার আলাদা নেব, তবে তো আমার এ আর বি এখানে ধরে নেওয়া হচ্ছে আলাদা আলাদা আছে। ঠিক আছে, একও হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এক্ষেত্রে আমি সবসময় আলাদা নিয়ে প্রমাণটা করতে চাইছি। ঠিক আছে, তাহলে এটা এক্স প্লাস এ, আর এই দিকটা কি হয়ে গেল, এই বাহুটার দৈর্ঘ্য দেখো এক্স প্লাস বি। ওকে, তাহলে এই পুরোটা হয়ে গেল এক্স প্লাস বি, এই দিকটা হয়ে গেল এক্স প্লাস এ। একই রকমভাবে এদিকটাও এক্স প্লাস এ, আর এক্স প্লাস বি এদিকটা যেমন এদিকটাও সেরকম। তো এরকম করে আমি বড় আয়তক্ষেত্রটা তৈরি করেছি। এখন এই আয়তক্ষেত্রটাকে এইরকম একটা বর্গক্ষেত্র করে দিয়েছি, এদিকটা এক্স এদিকটা এক্স, এরকম লম্ব টেনে দিয়েছি। হ্যাঁ, তাহলে এদিকটা এটা একটা কি হয়ে গেল বর্গক্ষেত্র। আচ্ছা, এখানে দেখো এই দিকটা এক্স আছে, তাহলে এইটা বি, তাহলে এইটা একটা ছোট কি আয়তক্ষেত্র। একই রকম ভাবে এইটা এ, মানে এইটা এ, তাহলে এই দিকটা আর এদিকটা তো বি আছে, এখান থেকে যেমন বি, তাহলে এটাও বি। হ্যাঁ, তাহলে এটাও একটা ছোট আয়তক্ষেত্র। আবার এদিকেও তাই, এইটা এক্স মানে এটাও এক্স। হ্যাঁ, এইটা এ মানে এইটা এ, এটাও এ। তাহলে এটাও একটা ছোট্ট আয়তক্ষেত্র। তো আমাদের এই পুরো যে আয়তক্ষেত্রটা, তার ক্ষেত্রফল কত, এই বাহু ইন্টু এই বাহু, তার মানে কত এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এটা তো এক্স প্লাস বি, এটার ক্ষেত্রফল। তাহলে আমি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান বলতে পারি বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। ঠিক আছে, এখন এই বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল তো এই চারটে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সমষ্টির সমান, মানে এই একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটা প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত এক্স, তার মানে এর ক্ষেত্রফল কত হবে এক্স স্কোয়ার। আচ্ছা, এই একটা দেখো আয়তক্ষেত্র, তার মানে এটার কত হবে বি ইন্টু এক্স, আবার এইটার কত হবে এ ইন্টু বি, আবার এটার কত হবে এ ইন্টু এক্স, আমরা জানি এগুলো এ ইন্টু এক্স। তাহলে এই চারটার যোগফলের সমান, তাহলে সেটাই লিখেছি। দেখো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ বি প্লাস এ এক্স, লিখেছি। আচ্ছা, এরপরে তুমি এ এক্স আর বি এক্স থেকে যদি এক্স কমন নিয়ে নাও, তাহলে এইখানটা দেখো এটা এক্স স্কোয়ার যেমন আছে রইল, এক্স আর বি এক্স থেকে এক্স প্লাস বি এক্স থেকে আমি এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স, আর প্লাস এ বি ছিল প্লাস এ বি। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম কি, যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান যেটা লিখেছিলাম সেটাই কিন্তু এখানে এসছে। এরকমভাবে জ্যামিতিকভাবে তোমরা এটা আর্ট পেপারে করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো এটা আমাদের, তাহলে অভেদ কাকে বলছে না, অভেদ হচ্ছে, আচ্ছা এটাকে তো আরো বীজগণিতের নিয়মও তোমরা করতে পারবে। কিরকম না, ধরো এটাকে যদি আমরা গুণ করতাম, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। একে যদি গুণ করে দাও তাহলে এক্স কি হবে, এইটার সাথে একবার হবে, তাহলে এক্স প্লাস বি প্লাস আবার এ গোটাটার সাথে হবে, তাহলে এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে এই গুণটা যদি করা হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কত এক্স প্লাস এ বি। তাহলে একই রকম দেখে চলে আসছে, এখান থেকে আমি কি কমন নেবো এক্স, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস এটা চলে আসছে কত বি প্লাস এ ইন্টু এক্স প্লাস এ বি। তো এ প্লাস বি মানেই তো বি প্লাস এ, তাহলে এটাকে আমি আরেকটা লাইন লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ওকে,
তাহলে দেখো একই জিনিস আসছে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ। তো এরকম বীজগাণিতিকভাবে তো তোমরা পারবেই, তার সাথে জ্যামিতিকটা দেখালাম। এরপরে এর কী রকম প্রয়োগ হয় দেখো, তাহলে সূত্রটা আমাদের মনে রাখতে হবে। সূত্র মানে অভেদ আর কি, যে এ আর বি এর যাই মান এখানে বস করাই, আমরা এদিকেও যদি ওই মানগুলো বস করাই একই ভ্যালু পাবো, মানে একই মান পাবো। যেমন ধরো একটা আমি ইয়ে করছি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর, তাহলে আমাদের সূত্র কি বলছে, এ এর মান 3 নিয়েছি, বি এর মান 4 নিয়েছি, তাহলে সূত্রটাতে আমাদের কি হবে না এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 4, এ প্লাস বি মানে এটা 3 এটা 4, 3 প্লাস 4 ইন্টু কত এক্স প্লাস 3 আর 4 এর গুণফল, দেখো এখানে এ বি আছে, তাহলে এ বি মানে 3 গুণিত 4। তাহলে আমাদের এটার থেকে কত পাচ্ছি না এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস কত 12। এবারে তুমি এক্স এর মান যদি এখানে মনে করো এইটাতে আমি এক্স এর মান 1 বসাচ্ছি, তাহলে 1 বসালে এই দিকটা কত মান দিচ্ছে 1 প্লাস 3, তার মানে 1 প্লাস 3 তার সাথে 1 প্লাস 4, 1 প্লাস 4, তাহলে কত হচ্ছে 4 গুণিত 5 সমান কত পেলাম 20। আবার যদি আমরা এই দিকটাতেও এক্স এর মান এই মানটাই বসাই, তখন এখানে দেখো কত হচ্ছে সমান 1 স্কোয়ার প্লাস 7 ইন্টু 1 প্লাস 12, তাহলে কত হচ্ছে 1 প্লাস 7 প্লাস 12, তা 12 সাথে 19 আর 1 20, তাহলে আমরা দেখো একই মান পাচ্ছি। অভেদ হচ্ছে এই জিনিসটা, এক্স এর যা যে কোনো মানের জন্যই উভয় পক্ষই একই রকম মান দেবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা এর কতগুলো প্রয়োগ করব তোমাদের 12.2 কোষে দেখি 12.2 161 পাতা, 161 পাতা। এখানে দেখো 161 পাতা আমাদের অঙ্ক আছে এর প্রয়োগ। একের দাগে দেখো, একের দাগে দেওয়া আছে x প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1, এক্স প্লাস 1। তাহলে এর প্রয়োগ করে আমাদেরকে এইটা ব্যবহার করে, এই অভেদটাকে ব্যবহার করে এটা করতে হবে, এমনি গুণ করে তো আমরা জানি। আচ্ছা, এটাকে দেখো তাহলে আমাদের প্রথমে কি হয়, এখানে কত আছে এ হচ্ছে 7 আর বি হচ্ছে 1, 1 হচ্ছে বি, এ হচ্ছে 7। তাহলে আমাদের এই সূত্র প্রয়োগ করে দাও, এই অভেদের যে নিয়মটা। তাহলে আমাদের প্রথমে এক্স আছে এক্স স্কোয়ার প্লাস কত এ প্লাস বি, এই যে এ প্লাস বি ইন্টু, তাহলে এ কত 7, বি কত 1 ইন্টু কত এক্স হবে, প্লাস এ বি আছে, তাহলে এ বি মানে কত 7 আর 1, তাহলে 7 গুণিত 1। আচ্ছা, তাহলে আমাদের কত হচ্ছে না এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7, এরকম ভাবে করতে হবে। তারপরে দেখো 2 এর দাগেরটা, কি বলেছে 2 এর দাগেরটা, x minus 8 ইন্টু এক্স মাইনাস 2, এইটি আছে। তাহলে এখানে আমাদের এটাকে আমরা এরকম লিখতে পারি x প্লাস মাইনাস 8, এরকম লিখতে পারি, মাইনাস 8টাকে প্লাস আর মাইনাস, এখানেও আমরা এটাকে লিখতে পারি x প্লাস মাইনাস 2 লিখতে পারি। তাহলে a আমার কত হয়ে গেল -8, b কত হয়ে গেল -2। তাহলে আমাদের সূত্র কি বলছে x স্কয়ার, এই যে x একই জিনিস আছে, তাহলে এখানে হয়ে গেল কত x স্কয়ার প্লাস a প্লাস b মানে কত -8 প্লাস কত -2, তাহলে এটাকেও যদি একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারো ইনটু x আছে প্লাস ab, a মানে কত -8 গুণিত -2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো x স্কয়ার, আর এই যে দুটো একই চিহ্ন আছে, তাহলে যোগ করলে কি হয় -10x, আর এটা মাইনাস মাইনাসে প্লাস, গুণে তোমরা শিখেছো, তাহলে প্লাস কত 16, এরকম করে করতে হবে। ঠিক আছে, আচ্ছা বেশ। নেক্সট দেখো দেখো 3-এরটা, x প্লাস 9 ইন্টু
এক্স মাইনাস সিক্স, এরকম একটা অঙ্ক আছে। তাহলে একটু এরকম ভাবে করতে পারো, কিরকম এক্স প্লাস নাইন, এটা কোনো অসুবিধা নাই এ, আর এটাকে করে দাও এরকম এক্স প্লাস মাইনাস সিক্স। তাহলে আমাদের এক্স এক্স গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ কত এখানে নাইন, তাহলে আমরা এরকম করতে পারি কত নাইন, বি কত বি, এটা বি তো, তাহলে বি হচ্ছে মাইনাস ছয় ইন্টু কত এক্স প্লাস এ বি, এ কত এখানে প্লাস নাইন, তাহলে প্লাস নাইন গুণিত কত মাইনাস সিক্স বিটা। তাহলে আমরা এখান থেকে করতে পারি কি এক্স স্কোয়ার, আর এটা নয়, আর যখন বিপরীত চিহ্ন হয় কি বলেছি চরম মানের বিয়োগ করে যার বড় তার চিহ্নটা হবে, তাহলে এখানে বড় হচ্ছে নয়, তার নয় থেকে এটা তিন হলো, তাহলে প্লাস তিন প্লাস থ্রি এক্স প্লাস মাইনাস মাইনাস ছ নয় চুয়ান্ন। ওকে, তো এরকম ভাবে আমাদের এগুলো করতে হবে। এরপরে ধরো চারেরটা, 2x প্লাস 1 ইন্টু কত 2x মাইনাস 1। তাহলে এখানে দেখো x এর পরিবর্তে কি আছে 2x, এখানেও তাই একই জিনিস আছে, আর a এখানে প্লাস 1, b এখানে মাইনাস 1, তাহলে এটা a আর এটা b, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমাদের কি হবে, প্রথমে ধরো এটাকে এমনি করে লিখে দিতে পারো 2x প্লাস, আচ্ছা তাহলে এক কাজ করো, তাহলে x স্কোয়ার মানে x এর পরিবর্তে এটা তো আমার 2x আছে, তাহলে এখানে কি করব 2x তার হোল স্কয়ার হলো স্কয়ার প্লাস a কত, a হচ্ছে 1, b কত, b হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 হলো ইনটু কত x, ওকে, প্লাস a আর b এর গুণফল, a তো প্লাস 1, তাহলে আমরা লিখে দিই এখানে প্লাস 1 ইনটু মাইনাস 1, b হচ্ছে মাইনাস 1। তাহলে এই রকম ভাবে করতে পারো। কিংবা এবার তোমাদের যদি মনে হয় যে এটা তো স্যার 1, এটা কত 1, বিটা কত মাইনাস 1, তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে, এই দুটোকে যোগ আমরা এরকম করতেই পারি যে প্লাস মাইনাস 1, তো এইটাকে আমি 1 মাইনাস 1 প্লাসে মাইনাসে 1 সেই হিসাবেও করতে পারো। যে যদি আমার প্লাস চিহ্ন থাকে তো কোনো চেঞ্জ হয় না তো, হ্যাঁ, এই যা থাকে তাই, ব্র্যাকেটের ভিতরে যা থাকে তাই, এটা আমরা বলেছি। হ্যাঁ, যদি বাইরে প্লাস থাকে তাহলে ভিতরে যা থাকে সেই চিহ্নই হয়। হ্যাঁ, আর যদি এখানে মাইনাস থাকতো সেক্ষেত্রে আমার এই ভিতরের চিহ্নটা পরিবর্তন হতো। তাহলে দেখো আমি এখানে এরকম করেছি, তো তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে, এটা 4x স্কয়ার আর এটা কত হচ্ছে 0, তাহলে প্লাস 0x প্লাস প্লাসে মাইনাসে কত মাইনাস 1, তাহলে কত হলো 4x স্কয়ার, এই 0x মানে 0 মাইনাস 1। এরকম ভাবে তোমরা 5এরটাও করতে পারবে। 5এরটা দেখো xy মাইনাস 4 ইন্টু xy প্লাস 2, তাহলে এখানেও দেখো এইটা আমার x গোটাটি x, এটিও গোটাটি x, তাহলে আমরা কি করব xy তার স্কয়ার, এখানে যেমন আছে প্লাস কি করব, এখানে যেমন মাইনাস 4 আছে, এখানে কত আছে প্লাস 2, তাহলে এই দুটোকে যোগ করে দিলাম ইনটু x এর পরিবর্তে এখানে xy আছে, তাহলে xy প্লাস এই দুটোর গুণফল a আর b, তার মানে কত মাইনাস 4 গুণিত 2, তাহলে এটা কত হয়ে গেল x স্কয়ার y স্কয়ার, আর এখানে কত হচ্ছে দেখো মাইনাস 2x y মাইনাস 2xy, আর এখানে কত হচ্ছে মাইনাস 8। বেশ এরকম করে করবে।